হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি শুভেন্দু লস্কর, হলিধানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আমি আজ নবম ও দশম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এই অধ্যায়ের লাস্টের দুইটা অঙ্ক বা দুইটা সমস্যা সমাধান করব। তা শিক্ষার্থী তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর উক্ত বইটা খোলো বা উক্ত অধ্যায়টা বের করো। এখন 37 নম্বর অঙ্ক আমরা প্রথমে করব। 37 নম্বর অঙ্কে আছে একটি গরু একটি মাঠে ধ্রুব হারে ঘাস বৃদ্ধি পায়। তো 17টি গরু 30 দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে, তবে 19টি গরুর লাগে 24 দিন। একদল গরু 6 দিন ঘাস খাওয়ার পর 4টি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়ার শেষ করতে আরও 2 দিন লেগে যায়। তা প্রথমে ওই দলে কতগুলো গরু ছিল, বা শুরুতে ওই দলটিতে কতগুলো গরু ছিল, এইটা আমাদের প্রশ্ন, যে শুরুতে কতগুলো গরু ছিল এটা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা 3টে ধাপে ধরে নেব। মনে করি যে ওই মাঠে ঘাসের পরিমাণে আর প্রতিদিন ঘাস বৃদ্ধি পায় বি পরিমাণ, আর একটা গরু একদিনে ঘাস খেতে পারে সি পরিমাণ। আমি আগেই লিখে রাখেছি। তাহলে মনে করি মাঠে ঘাস ছিল এ পরিমাণ, প্রতিদিন ঘাস বৃদ্ধি পায় বি পরিমাণ, এবং একটি গরু প্রতিদিন ঘাস খেতে পারে সি পরিমাণ। প্রথম এই জায়গায় আমরা 3টে শর্তে অঙ্কগুলো সমাধান করব। প্রথম শর্তটা এরকম হবে যে মাঠে যে ঘাস ছিল 30 দিনে ওই ঘাস বৃদ্ধি পাবে। এই ঘাস বৃদ্ধি আর ওই মাঠের ঘাস মিলে যতটুকু বা যে পরিমাণ ঘাস হবে, 17টা গরু 30 দিনে ওই ঘাস খেয়ে ফেলবে। মানে 17টা গরুতে যে ঘাস খাবে আর 30 দিনে যে ঘাস বৃদ্ধি এবং ছিল এটা সমান হবে। একইভাবে দ্বিতীয় শর্তও তাই। আর তৃতীয় শর্তে যে আমরা দ্বিতীয় স্টেপটা তৃতীয় ধাপে করব। আমরা আগে এইটুকু করে নিই। প্রথম প্রশ্ন মতে ঘাস ছিল আমার এ, আর 30 দিনে বাড়ে বৃদ্ধি পায় 30 বি, মানে একদিনই বাড়ে বি, তাহলে 30 দিনই 30 বি। এই মোট ঘাস হয়ে গেল 1 মাসের। আর এই ঘাসটা খেয়ে ফেলবে 17টা গরুতে, প্রত্যেকটা গরু একদিনে খেতে পারে সি, আর খাবে 30 দিন ধরে। এই অতএব এ প্লাস 30 বি ইকুয়াল 510 সি, নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন মতে ঘাস ছিল আমাদের এ প্লাস 24 দিন ভরে খাবে, তাহলে 24 বি সমান 24 দিনে খায়। গরু 19টা, 19 গরু, আর প্রতিদিন ঘাস খায় আর দিনের সংখ্যা। অতএব এ প্লাস 24 বি ইকুয়াল 456 সি। 456 গুণ করলে। এখন আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। এই লাইনটা মুছে দিই। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই, এই কথা লিখলে আমি সংক্ষেপে লিখছি। 1
বিয়োগ 2 হইতে পাই। এইটা আমার 1 আর এইটা আমার 2। এর কাছে লিখে নিই a প্লাস 24b সমান 4 5 6 c। আমরা বিয়োগ করব চিহ্ন চেঞ্জ। এ উঠে যায়, তাহলে 6b সমান 6 11 1 6 আর 11 5 5c বা b সমান 54c বাই 6। লাস্ট লাইন b সমান 9c। আমরা এই রেজাল্টটা পেলাম, লিখে রাখি b সমান 9c। এটা আমাদের পরে লাগবে। এখন আমরা বি এর মান 1 বা 2 যে কোনো একটাই বসাই নিতে পারি। আমি একেই বসাই। বি এর মান 1 নংয়ে বসিয়ে পাই বি সমান 9c। 1 নংয়ে বসিয়ে পাই এই ছিল আমার 1 নং। a প্লাস 30 গুণ 9b 9c, বি এর মান 9c ইকুয়াল 510c। বা और a प्लस 270c 510c और a समान 510270 और a समान 0 4 240c। এর মানটাও পেলাম, এর মানটাও লিখে রাখি a সমান 240c। এটা আমাদের পরে তৃতীয় শর্তে লাগবে। তৃতীয় শর্তে ওই দলে গরু ছিল আমরা জানি না, ধরে নিই, মনে করি ওই দলে গরু ছিল এক্সটি। আবার মনে করি বা আবার ধরি ওই দলে গরু ছিল এক্সটি। অতএব তৃতীয় শর্তানুসারে বা প্রশ্ন মতে ঘাস ছিল হচ্ছে যে আমাদের ওখানে 8 দিন লাগছিল, 6 দিন আর 2 দিন, দুটো স্টেপ। তো 6 আর 2 8, 8 দিন ঘাস বৃদ্ধি পাবে। তাহলে 8b সমান
প্রথমে দুইভাবে এখানে 2টি ধাপে গরুতে ঘাস খাই, মানে দলের এক্সটি যতগুলো গরু ছিল সবাই 6 দিন খাই, আর বাকি 2 দিন ওই 4টে গরু বাদ থাকবে, যেহেতু 4টে গরু বিক্রয় করা হয়েছিল। তাহলে আমরা 2টো স্টেপ হবে এখানে। আগে এক্সটি গরু ছিল, এক্সটি গরু প্রতিদিন একটা গরু সি পরিমাণে খায়, আর খায় 6 দিনে। আর একটা পার্ট ছিল 2 দিন, সেখানে আমার গরুর সংখ্যা ছিল 4টে কম, এরা খাইছিল 2 দিন, আর প্রতিদিন গরুতে ঘাস খাই সি পরিমাণ। এখন এটা সমাধান করে আমরা এ আর বির মান এখানে বসিয়ে দিই, বা এর মান হচ্ছে 240 সি প্লাস 8 × 9 সি সমান 6x সি প্লাস 2cx মাইনাস 8 সি, বা 240 সি প্লাস 72 সি সমান 8x সি মাইনাস 8 সি, বা 312 সি সমান, এই জায়গায় আমরা সি কমন নিতে পারি, 8x মাইনাস 8। আমার 8 কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই, লাগবে না, এই জন্য আমি 8 কমন নিয়ে আইনি। সেইটাও যদি কমন নিতাম তাহলে একটু কমে যেত। আচ্ছা থাক। উভয় পক্ষ থেকে সি দ্বারা ভাগ করে উঠায় দিই, তাহলে 312 312 সমান 8x মাইনাস 8। এখানে সি 0 হবে না, মানে প্রতিদিন যে ঘাস খাই গরুতে তা ওরা তো খাবে না এরকম না, তাই 0 হলে তো আমি ভাগ করতেই পারতাম না, এই জন্য এটি হবে না। বা 312 প্লাস 8 সমান 8x, বা 320 সমান 8x। আমরা 8x টাইপ এসে ঘোরায় আনি, বা একবারে x লিখে দিই, 320/8 40, অতএব x সমান 40। সুতরাং ওই দলে গরু ছিল 40টি। অ্যান্সার। এখন আমরা 38 নম্বর অঙ্ক করব। আটত্রিশ 38। তোমরা 38 নম্বর অঙ্কটা দেখে নাও। ওখানে লেখা আছে, দেখো 2 ভাইয়ের একটা প্রশিক্ষিত ঘোড়া ছিল। তা ঘোড়াটি যে কোনো নির্দেশই পালন করতে পারত। 2 ভাই একই সময়ে বাসা থেকে রওনা দিয়ে 20 মাইল দূরে একটা বৈশাখী মেলায় যাবে। ঘোড়া যে কোনো মুহূর্তে মাত্র একজন ভাইকে বহন করতে পারে। দুই ভাইয়ের বেগ ঘন্টায় 4 মাইল, আর ঘোড়াটির বেগ মানুষ সহ কিংবা ছাড়া ঘন্টায় 10 মাইল। তা বাড়ি থেকে তারা মেলায় ন্যূনতম কত সময়ে পৌঁছাবে এবং 2 ভাই কতটুকু
হেঁটে যাবে, এইটাই ছিল প্রশ্ন। প্রত্যেক ভাই কত পথ হাঁটবে এই একটা প্রশ্ন, আর হচ্ছে একদমই কত কম সময় তারা মেলায় পৌঁছাতে পারবে, তবে একসাথে পৌঁছাতে হবে। আমরা এই অঙ্কটাকে 3টে অংশে ভাগ করে নেব। এই যাতায়াতের পথটা 3টে অংশে ভাগ করে নেব। মনে করি আমার পথটা ছিল বাড়ি থেকে এইটুকু, মনে করলাম পি থেকে তার শুরু হয়েছে, তার বাড়ি থেকে যাত্রা, এটে তার বাড়ি, আর এই জায়গায় তার মেলা, কিউতে মেলা। এখানে মনে করি আমরা মেলায় পৌঁছাবে, এই জায়গায় মেলা, আর এখানে তাদের বাড়ি, এটা তাদের বাড়ি। তারা যখন রওনা হবে আর মেলায় যাবে, আমরা 3টে অংশে ভাগ করি। পি কিউ আর এস দিই, এই জায়গায় আর দিই, এখানে এস দিই। মোট পথ হচ্ছে 20 মাইল। বিশ মাইল পথটা এই পর্যন্ত, ফুল পথটাই হচ্ছে যে 20 মাইল। আমাদের এইটুকু একটা অংশ করব, এক্স মাইল, এইটুকু হচ্ছে এক্স মাইল, এইটুকু হচ্ছে ওয়াই এই জায়গার থেকে এইটুক, আর এখান থেকে এইটুকু যদি এক্স হয়, মোট 20 হলে 20 মাইনাস এক্স, এইটুকু 20 মাইনাস এক্স মাইল, এইটুকু, এই পথটুকু 20 মাইনাস এক্স, আমি নিচেই লিখে দিই 20 মাইনাস এক্স। পথটা ছিল এই জায়গার থেকে এইটুক। এই পথ আর এইটুকু এক্স। আমরা এখান থেকে মানে এই ভাগগুলো কিভাবে করা হলো সেটাকে বলে নিই। মনে করি যেহেতু ঘোড়া একসাথে 2 ভাইকে বহন করতে পারে না, সেজন্য এক ভাই হেঁটে যেতে হবে আর এক ভাই ঘোড়ায় যাবে। তো মনে করে নিই যে প্রথম ভাই ঘোড়ায় যাবে আর দ্বিতীয় ভাই হেঁটে যাবে। তাহলে প্রথম ভাই এক্স মাইল, মানে এই এস পর্যন্ত যেয়ে, ঘোড়াটি এস পর্যন্ত যেয়ে আবার ফিরে আসবে আর পর্যন্ত, এই পর্যন্ত যেয়ে প্রথম ভাইয়ের কেস এই জায়গায় আবার ফিরে আসতে হবে। তার মানে তার এই এক্স মাইল যেতে হবে ঘোড়ার, আবার যাই আবার এই জায়গা পর্যন্ত আসবো। এই আসার যে সময়টা, এই সময়টা এই ঘোড়াটা এস পর্যন্ত যায় আবার আর পর্যন্ত আসবে। এই আর পর্যন্ত আসতে তার যে সময় লাগবে দ্বিতীয় ভাইয়ের পিঠ থেকে আর পর্যন্ত যেতে, ওই হেঁটে যেতে একই সময় লাগবে। তাহলে আমরা এই দুটো সময় বের করতে পারলে আমরা একটা সমীকরণে গঠন করতে পারবো। এটা প্রথম পার্টে আমরা এই কাজটা করব, আর দ্বিতীয় পার্টে আমরা ওই সময় পড়ানোর সময় আমি আবার বলে নেব। আগে প্রথম পার্টটা আমরা করে নিই। মনে করি প্রথম ভাই ঘোড়ায় যায় এবং দ্বিতীয় ভাই হেঁটে যায়। ঘোড়াটি এস বিন্দুতে, মানে পথের একটা বিন্দু এস, একটা জায়গা মনে করলাম, ঘোড়াটি এস বিন্দুতে প্রথম ভাইকে নামিয়ে
আর বিন্দুতে ফিরে আসবে, আর বিন্দুতে আসতে যে সময় লাগে দ্বিতীয় ভাইয়ের পি বিন্দু থেকে আর বিন্দুতে পৌঁছাইতে একই সময় লাগবে। আমাদের এখানে ঘোড়াটি যখন এস থেকে আরে আসবে, যে সময়টা লাগবে, মানে ঘোড়াটি অবশ্য পি বিন্দু থেকেই যাত্রা শুরু করবে, আর ভাইটিও পি বিন্দু থেকে, বাড়ি থেকে একই সাথে রওনা হবে। পি বিন্দু থেকে যখন এসে যাই আবার আরে আসবে ঘোড়াটি, সেই সময় দ্বিতীয় ভাই হেঁটে আর বিন্দুতে পৌঁছাতে যে সময়, আর ঘোড়ার এইটুকু আসতে যে সময়, এই সময়টা আমরা বের করার চেষ্টা করব। আর সময় বের করার জন্য অবশ্যই দূরত্ব বাই বেগ, আমরা এটা আগের পার্টে পড়ছি, প্রথম পার্টে। এখন আমরা সেইভাবে লিখবো। তাহলে ঘোড়াটির অতিক্রান্ত দূরত্ব বের করে আর ওই দ্বিতীয় ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব বের করব আমরা, সেটা প্রথম কাজ। এখন আমরা এই জায়গায় আমরা কোনটা কতটুক ধরেছি সেটুকু আমরা লিখে নিই। চিত্র থেকে পিএস সমান এক্স মাইল, পিআর সমান ওয়াই মাইল, এস কিউ সমান 20 মাইনাস এক্স মাইল, আর আর এস বা এস আর এস সমান, এই আর এসটা হচ্ছে এইটুকু এক্স আর এইটুকু ওয়াই, এই ওয়াইটুকু বাদ দিলে আমার আর এস পাবো। তার মানে আমি এক্স থেকে যদি আমি ওয়াই বাদ দিই তাহলে থাকবে আর এস। তার মানে এক্স মাইনাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই এই মাইলটা, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইল। এখন আমরা এটা মুছে দিই। প্রথম ক্ষেত্রে ঘোড়াটির অতিক্রান্ত দূরত্ব সমান এস, এই পিএস যোগ আরএস, সমান পিএস মানে এক্স আর আরএস মানে এক্স মাইনাস ওয়াই, এত মাইল। আমরা নিচের এইটুকু সমান 2x মাইনাস ওয়াই, এই মাইলটা হলো। এবার দ্বিতীয় ভাইয়ের হেঁটে অতিক্রান্ত দূরত্ব, সমান পিআর সমান ওয়াই মাইল। তাহলে আমরা সময় বের করতে পারবো। এটা ঘোরার সময়, ঘোরার বেগ 10 দিয়ে ভাগ হবে এটা, আর এটা ওয়াইকে 4 দিয়ে, যেহেতু হাঁটার বেগ ছিল 4 মাইল ঘন্টায়, এটা
প্রথম প্রশ্ন মতে x প্লাস 2x মাইনাস y বাই 10 সমান y বাই 4। এখান থেকে আমরা x এর মান বের করব, বা y যে কোনো একটা বের করলেই হবে। 4 দুগুণে 8x মাইনাস 4y সমান 10y, বা 8x সমান 10y প্লাস 4y, বা 8x একবারে x সমান 14y বাই 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 7, অতএব x সমান 7y বাই 4। আমরা x এর মান পেলাম। x এর মানটা এখানে লিখে রাখি, আমাদের লাগবে পরে। x সমান 7y বাই 4। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন এখানে ঘোড়াটি প্রথম ভাইকে নামিয়ে দিয়ে যাবে, তখন প্রথম ভাই এখান থেকে হাঁটা শুরু করবে। আর এই সময় ঘোড়াটি তার দ্বিতীয় ভাইকে নেওয়ার জন্য আর বিন্দুতে আসবে, আবার এই আর বিন্দু থেকে আবার মেলায় যাবে। তাহলে ঘোড়াটি এখান থেকে এইটুকু আসবে, আবার এখান থেকে আবার এইটুকু যাবে। এই যাওয়ার যে সময়টা আর প্রথম ভাইয়ের এই 20 - এই মাইল হাঁটতে তার যে সময়টা লাগবে মেলায় পৌঁছাতে, সেই সময় আর এই সময় এক হবে। কারণ তখন এরা দুইজন একসাথেই পৌঁছাতে হবে মেলায়। তারা এই ঘোড়ার সহ দ্বিতীয় ভাই যখন এই যেখানে পৌঁছাবে, প্রথম ভাই হেঁটেই ওই মেলায় আসবে, একই সময় হবে ঘটনাটাতে, সময় সমান হবে এখানেও। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ঘোড়াটির অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে ঘোড়াটির অতিক্রান্ত দূরত্ব সমান, ঘোড়া এখান থেকে আসবে x মাইনাস ওয়াই, আমি লিখে নিই, এস আর প্লাস এইভাবে আসবে, আবার আর এস যাবে, আর এস প্লাস আবার এখান থেকে এস কিউ যাবে, এই পথটা যাবে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 20 মাইনাস এক্স, এত মাইল। এখন আমরা একটা যোগ করে এক্স উঠে গেল একটা, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 20 মাইল। এই পথটা যাবে ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। আর প্রথম ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব, মেলায় যেতে যে পথটা সে হাঁটবে, প্রথম ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব সমান এস কিউ, তার মানে 20 মাইনাস এক্স মাইল, অনেক লং অঙ্ক। এখন আমরা এই যেহেতু ঘোড়াটির এই পথটা যাই, তাহলে ঘোড়ার 10, এটা 10 দিয়ে ভাগ হবে, আর এটা 4 দিয়ে ভাগ হবে। এটা হাঁটা পথ, এটা ঘোড়ায় যাওয়া পথ। তাহলে দ্বিতীয় প্রশ্ন মতে, এবার মুছে দিচ্ছি না, লিখে নে মুছবো। দ্বিতীয় প্রশ্ন মতে x মাইনাস 2y বাই এক্স মাইনাস 2y প্লাস 20 বাই 10, এই টাইমটা, আর এদিক ভাইয়ের টাইমটা হচ্ছে 20 মাইনাস এক্স, এই দুই টাইম সমান, হেঁটে যাবে 4 দিয়ে ভাগ। এখন আমরা এটা সমাধান করব, বা গুণ করে 4x
8y 80 200 10x 4x 10x minus 8y 280 14x 8y সমান 120। আমরা এই জায়গা থেকে এক্সের মান বসিয়ে দিই, বা 14 ইন্টু এক্স মানে হচ্ছে 7y/4 7y/4 মাইনাস 8y সমান 120, এদের 2 দিয়ে কাটি, বা ঊনপঞ্চাশ 49y/2 মাইনাস 8y 120, বা লসাগু 2 49y মাইনাস 16y সমান 120, বা 33y সমান 240, বা y সমান 240/33, 3 দিয়ে কাটলে 80/11, অতএব y সমান 80/11। তাহলে y ছিল আমার প্রথম ভাইয়ের হেঁটে যাওয়া পথ, এইটুকু হাঁটেছিল, তাই আমরা প্রথম ভাইয়ের হেঁটে যাওয়া পথ পেয়ে গেলাম, আমরা এত মাইল হাঁটে, তাহলে প্রথম ভাই পেলে হতে পারে। এখন ওয়াইয়ের মান আমি যদি আমি এক্সের এইটাই বসাই দিই, তাহলে আমি এক্সের মানটাও পেয়ে যাব। আবার আমরা 1 নং থেকে পেয়েছিলাম, বা প্রথম শর্ত মতে পেয়েছিলাম, আমরা পাই এক্স সমান 7y/4, আমরা এটাই মান বসিয়ে দিই, 7/4 ইন্টু 80/11, এটা দিলে 20 140/11। এইটা ছিল আমার এক্সের মান। এক্সের মানটা আমি এখানে লিখে রাখি, তাহলে ওয়াইয়ের মান 80/11। তাহলে ওয়াইয়ের মান পেয়েছি 80/11, আর এক্সের মানটা পেলাম 140/11। এখন আমরা 2 ভাইয়ের হাঁটা পথটা আমরা আগেই বের করে ফেলি। দ্বিতীয় ভাই হেঁটে যাই, সমান পি আর পথ সমান ওয়াই মাইল সমান 80/11, এত মাইল। তোমরা পূর্ণ ভেঙে দেবে, আমি আর ভেঙে দিচ্ছি না। এবারে প্রথম ভাই হেঁটে যাই, প্রথম ভাই হাঁটে শুধু এইটুকু SQ সমান 20 মাইনাস এক্স মাইল সমান 20 মাইনাস এক্সের মান 140/11, এত মাইল সমান 220 140/11 মাইল সমান 08। প্রথম ভাইও ওই একই পথই হাঁটে, তাহলে উত্তর হয়ে গেল 2 ভাই হাঁটে হচ্ছে, এটাও একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, লিখে দিতে হবে। প্রথম ভাই হেঁটে যাই এত মাইল, এটা অ্যান্সার, আর এইটা একটা অ্যান্সার।
ওরা ন্যূনতম সময় বের করতে হবে। এই ন্যূনতম সময় বের করতে হলে বাড়ি থেকে তাদের মেলায় যেতে যে ন্যূনতম সময়টা আমরা বের করব, এটা হিসাব করতে হবে। যে কোনো এক ভাইয়ের প্রথম ভাইয়েরটা দিয়ে হিসাব করতে হবে, অথবা দ্বিতীয় ভাইয়েরটা দিয়ে হিসাব করতে হবে, অথবা শুধু ঘোড়ার দিয়ে হিসাব করতে হবে, যে কোনো একটা। কখনো আমরা ঘোড়ার সাথে যে কোনো এক ভাই মানে মিশাবো না, বা এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের যাওয়া মিশাবো না। যেরকম প্রথম ভাই একটু ঘোড়ায় গেছিলো, তারপর একটু খাইটে গেছিলো, এইটুকু সে প্রথম ভাইয়ের এইটুকু যাইতেই যে সময়টা লাগবে আমরা এটাই ন্যূনতম সময়। আর যদি আমরা দ্বিতীয়টা করি, যে দ্বিতীয় ভাইয়েরটা দিয়ে করি, দ্বিতীয় ভাইটা পিয়ারের যে সময় আর এই জায়গার তোর যেতে যত সময়, এই হিসাবটা করলে হবে। এবার ঘোড়ারটা দিয়েও করা যাবে, তোমরা বুঝে বুঝে করে নেবে। আমি শুধু প্রথম ভাই দিয়েই করলাম। তাহলে বাড়ি থেকে মেলায় যেতে ন্যূনতম সময় লাগে সমান, তার মানে এইটুকু ঘোড়ার বেগ ধরলেই হবে। পিএস পথ ঘোড়ার এক্স মাইল যেতে, ঘোড়ার পিএস পথ যেতে প্রয়োজনীয় সময় যোগ প্রথম ভাইয়ের, এটা প্রথম ভাই গেছিল, ঘোড়ায় চড়ে গেছিল প্রথম ভাই, সেজন্য প্রথম ভাইয়ের হিসাব হচ্ছে, যোগ প্রথম ভাইয়ের SQ পথ হেঁটে যাওয়ার সময়। হেঁটে যেতে প্রয়োজনীয় সময়। এখন আমরা এটা বের করতে পারি এইভাবে, পিএস মানে এক্স, তাহলে এক্স বাই ঘোড়ায় যাই 10 দিয়ে ভাগ, আর এটা হেঁটে যাই 20 মাইনাস এক্স বাই 4, এত ঘন্টা। এখন আমরা এটা সমাধান করলে উত্তর হয়ে যাবে। সমান 20 লসাগু 2x প্লাস 100 মাইনাস 5x সমান 100 মাইনাস 3x বাই 20 সমান 100 মাইনাস 3 ইন্টু এক্সের মান 140/11 ছিল বাই 20, এত ঘন্টা আমরা একবারে লসাগু করে 11 নিচে নামাই দেব। 1100 মাইনাস 420 সমান এত ঘন্টা সমান 680 বাই 220, কেটে যায় 22 68, আবার 2 দিয়ে 11, 2 দিয়ে 34, এত ঘন্টা সমান 34/11 ঘন্টা সমান এটা 11 আর এটা ঘন্টার ডট 301/11 ঘন্টা। ন্যূনতম সময় তাদের এই ঘন্টা লাগবে, এটা একটা অ্যান্সার। ধন্যবাদ ভিউয়ার্স, আমার ক্লাসটা আজ এই পর্যন্তই। আমার এই ক্লাসটা শেষ 3.5-এর পরবর্তী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ।